আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সম্পর্কে আলোচনা করব। তার সম্পর্কে লেটেস্ট আপডেট, পসিবল ভবিষ্যতের যে গন্তব্য, সেই সকল বিষয় নিয়ে আলোচনা থাকবে। কবে মাঠে ফিরবেন সেটা নিয়েও একটা আলোচনা চলবে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড তার ইনজুরি আপডেটে চলে আসি। মারাত্মক এসিএল ইনজুরির পরে নেইমার অনেক দিন মাঠের বাইরে আছেন, তবে লাস্ট আপডেটগুলো সাজেস্ট করছে যে গত এক মাসে তিনি খুব ভালোভাবে রিকভার করেছেন এবং অলরেডি অনেক বেশি করে ফোকাসড আছেন। অর্থাৎ ইনজুরি থেকে ফেরার মিশনে গত এক মাসে তিনি যে টাইপের কার্যক্রম করেছেন সেগুলোর একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে। এমনকি কিছু কিছু জায়গায় দাবি করা হচ্ছে যে কোপা আমেরিকা রীতিমতো অসম্ভব একটা টার্গেট হলেও নেইমার সে টার্গেটটা মাথায় রেখেছেন এবং সাধ্যমতো চেষ্টা করবেন কোপা আমেরিকায় নিজেকে অ্যাভেলেবেল রাখতে। যদিও মেডিকেল টিম বলছে ব্যাপারটা অনেক আর্লি একটা কল হয়ে যাবে এবং নেইমারের জন্য কোপা আমেরিকাটা মিস করে আগামী ক্লাব সিজন অর্থাৎ অগাস্টে শুরু থেকে যে ক্লাবের ম্যাচগুলো শুরু হবে সেগুলো ইউরোপিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ফলো করে সেখানে কামব্যাক করা উচিত, অর্থাৎ অগাস্ট থেকে কামব্যাকটা করা উচিত। এখন পর্যন্ত আপডেটগুলো এটাই বলছে যে কোপা আমেরিকাতে খেলার সম্ভাবনা একেবারেই কম, প্রায় নেই বললেই চলে এবং এটাই কঠিন বাস্তবতা। এর মধ্যে যদি নেইমার অনেক বেশি ইমপ্রুভ করেন তাহলে সেটা একটা মিরাকল হবে। হ্যাঁ, ফুটবলে এমন অনেক কিছু হয়, তবে আমার কাছে মনে হয় একেবারে পূর্ণাঙ্গ ফিটনেস ফিরে পেতে যতদিন সময় দরকার ঠিক ততদিন সময় আসলে নেইমারের দেওয়াটা অনেক বেশি করে জরুরি, বিশেষ করে এই টাইপের ইনজুরির ক্ষেত্রে। এখন ক্লাব ফুটবলের ক্ষেত্রে চলে আসি। নেইমার ক্লাব চেঞ্জ করবেন মোটামুটি এটা ঠিক, তবে 2024 সালে সম্ভবত ক্লাব চেঞ্জ করছেন না। 2024 সালটা কমপ্লিট করে 2025 সালের শুরুর দিকে একটা সিদ্ধান্ত নিতে পারেন। এখন এক্ষেত্রে কিছুদিন আগে নেইমার ডেভিড বেকহ্যামের সঙ্গে দেখা করেছেন, আরও একবার মেসির পাশে খেলতে চান এমন কথাবার্তা বলেছেন। এরই প্রেক্ষিতে অনেকে ধারণা করছেন যে ইন্টার মায়ামি তার একটা টার্গেট লিস্টে আছে। যদিও আমার কাছে মনে হয় ইন্টার মায়ামিতে আসার পথটা এখনো তৈরি হয়নি। এখনো যে এ ব্যাপারে কোনো রকমের আলোচনা হয়েছে তেমন কোনো ইঙ্গিত কোনো জায়গায় খুঁজে পাইনি। এর পাশাপাশি আরও একটা গন্তব্যের কথা বলা হচ্ছে, যেটা অনেক বেশি করে সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে, সেটা হচ্ছে নেইমার ব্রাজিলের যে ক্লাবটা থেকে উঠে এসেছেন সে সান্তোসে ফিরে যেতে পারেন এবং ক্যারিয়ারের বাকি অংশটা বা উল্লেখযোগ্য একটা অংশ আরও একবার সান্তোসে নিয়ে যেতে পারেন এবং সেখানে নেইমারকে ভবিষ্যতে ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে। ইউরোপিয়ান ফুটবলে ফিরে আসার এখন পর্যন্ত খুব একটা বেশি ইঙ্গিত নেই এবং ব্যাপারটা একেবারে স্বাভাবিক। একবার সৌদি প্রো লিগ বা MLS এমন টাইপের জায়গায় চলে আসছে, তারপর ইউরোপের টপ টিয়ারে আসাটা উল্টো একটা পথ বলে আমার কাছে মনে হয়। কারণ প্লেয়াররা যখন এমন টাইপের লিগে আসেন তখন তাদের ইউরোপিয়ান ক্যারিয়ারটা শেষ হয়েছে, এটা মুখে না বললেও আনঅফিসিয়ালি অনেকটাই শেষ করে আসেন। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিল জাতীয় দলে নেইমারের ভবিষ্যৎ অবস্থাটা কি হতে পারে। দেখুন, সান্তোসে যদি নেইমার ফিরে আসেন তখনও রেলেভেন্ট থাকবেন। জাতীয় দলে নেইমারের এমন একটা স্ট্যাটাস আছে যে ওভারঅল জাতীয় দলে নেইমারকে বাদ দেওয়া ভবিষ্যৎ প্ল্যানে তিনি থাকবেন না, এমন টাইপের কোনো জিনিস আমার কাছে মনে হয় না যে কোচিং স্টাফ বা হেড কোচ কোনোভাবে চিন্তা করতে পারবেন। ডরিভাল জুনিয়রের সঙ্গে সান্তোসে থাকাকালীন একটা সমস্যা হয়েছিল, সেটার সঙ্গে অনেকেই বলছেন যে জাতীয় দলে নেইমারের ফেরার পথটা অনেক কঠিন হয়ে যাবে। আমার কাছে মনে হয় ডরিভাল জুনিয়র পেশাদারিত্বের জায়গা থেকে এমন ভুল সিদ্ধান্ত নেবেন না এবং জাতীয় দলে নেইমারের স্ট্যাটসটাই নেইমারের পক্ষে কথা বলে। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার নেইমার, জাতীয় দলে 128টা ম্যাচ খেলে 79 গোল এবং 59টার মতো অ্যাসিস্ট করেছেন। প্রতিটা ম্যাচে গড়ে একটা বা তারও বেশি করে গোল কিংবা অ্যাসিস্ট করেন। বিশ্বকাপের স্ট্যাটসটা দেখুন, 13 ম্যাচে 8টা গোল আছে, 4টে অ্যাসিস্ট আছে। কোপা আমেরিকাতে 12 ম্যাচে 9টা গোল কন্ট্রিবিউশন আছে। সামনে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা আছে, বিশ্বকাপ বাছাই পর্বেও নেইমারের পারফরমেন্সটা দেখুন। 28টা ম্যাচে ট্রান্সফারমার্কেট.com বলছে প্রায় 35টা গোলে কন্ট্রিবিউশন আছে। নেইমার জাতীয় দলে এমন একটা স্ট্যাটস রেখেছেন, এত ইনজুরির পরেও জাতীয় দলে এমন ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন যে শুধুমাত্র এই নাম্বারগুলোর দিকে তাকিয়েও আপনি কোনোভাবে নেইমারের উপযোগিতা অগ্রাহ্য করতে পারেন না। হ্যাঁ, হয়তোবার জাতীয় দলে নেইমারের কোপা আমেরিকা বিশ্বকাপ এমন টাইপের ট্রফি জেতা হয়নি যেটা ভবিষ্যতে একটা নেইমারের ক্যারিয়ারের প্রাইম টার্গেট হতে যাচ্ছে। আমার কাছে মনে হয় লিওনেল মেসি যে পথে হেঁটেছেন, তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ ক্লাবে গিয়েছেন, সেখানে রিল্যাক্স ভাবে খেলছেন। নেইমার এত ইনজুরির ভিড়ে যদি জাতীয় দলকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে তুলনামূলক একটা অফ কালার বা খুব একটা বেশি আলোচিত নয় এমন ক্লাবে যদি যান এবং সেখানে যদি বেছে ম্যাচ খেলেন এবং টার্গেট লিস্টে তিনি যদি 2026 বিশ্বকাপটাকে মূল ফোকাসের জায়গা রাখেন এবং সেটার মাধ্যমে তার ক্যারিয়ারটা শেষ করতে চান, তাহলে এটা খুব একটা বেশি খারাপ সিদ্ধান্ত হবে না।
এর পাশাপাশি এটাও বলে রাখি যে ডরিভাল জুনিয়র এমন একজন কোচ যিনি কিনা ঘরোয়া ফুটবলে ভালো করা ব্রাজিলিয়ান প্লেয়ারের দিকে অবশ্যই নজর দেবেন। সো নেইমারের জন্য চান্সেসটা থাকবে। বরঞ্চ একদিক থেকে চিন্তা করলে 2026 বিশ্বকাপ প্ল্যানে ব্রাজিলে যদি প্রায়োরিটি হয় তাহলে ক্লাব ফুটবলে নেইমার যতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন এবং যতটুকু বিশ্রামের মধ্যে থেকে খেলতে পারবেন ভবিষ্যতে, এটা উল্টো একটা দিক থেকে চিন্তা করলে ব্রাজিলের জন্য সবচেয়ে বেশি সুখকর হবে। সো নেইমারের ক্লাব ক্যারিয়ার নিয়ে হয়তোবা এখনো সন্দেহ আছে, তবে ইন শর্ট জাতীয় দলে এখনও যে নেইমার অপরিহার্য একজন ফুটবলার, এটা নিয়ে আমার কাছে মনে হয় ফুটবল এক্সপার্টদের কোনো রকমের সন্দেহ থাকার কথাই নয়।